স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এক, সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো। 1 × 5 = 5। ক, মেরুদণ্ডী প্রাণীটি হলো কাঁকড়া, টিকটিকি, চিংড়ি না শামুক? সঠিক উত্তর হবে টিকটিকি। খ, খোলস ছাড়া প্রাণীটি হলো সাপ, কুকুর, মশা না মাছ? সঠিক উত্তর হবে সাপ। গ, সুন্দরবনের পশ্চিমবঙ্গের দিকটায় দ্বীপ আছে 100টি, 135টি, 235টি না 104টি? সঠিক উত্তর হবে 135টি। ঘ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফুর উচ্চতা 4580 মিটার, 3630 মিটার, 6780 মিটার না 8848 মিটার? সঠিক উত্তর হবে 3630 মিটার। ইঙ, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয় আছে হলদিয়া, বারুইপুর, বোলপুর না কাটোয়া? সঠিক উত্তর হবে বোলপুর। 2, ঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। 1 × 2 = 2। ক, কৃষ্ণনগরের মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। এটা হবে সত্য। খ, কুলিক পাখিরালয়ের অবস্থান জলপাইগুড়িতে। এটা হবে সত্য। 3, বাম ও ডান দিকের স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে বাম দিকের ক, জিওল মাছ। এটা মিলবে ডান দিকের মাগুর এর সাথে। খ, দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা। এটা মিলবে ডান দিকের কাঁকুড়ে লাল মাটির অঞ্চল এর সাথে। গ, দার্জিলিং। এটা মিলবে ডান দিকের চা এর সাথে। ঘ, হারভেস্টার। এটা মিলবে ডান দিকের ধান কাটা ও ঝাড়ার যন্ত্র এর সাথে। 4, শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে সান্দাকফু। খ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 5, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 × 5 = 5। ক, গান্ধী বুড়ি বলে কাকে সম্বোধন করা হতো? উত্তর, মাতঙ্গিনী হাজরাকে। খ, শিশু দিবস কাকে স্মরণ করে পালন করা হয়? উত্তর, জওহরলাল নেহেরু। গ, আমাদের দেশের একজন বিজ্ঞানীর নাম করো। উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসু। ঘ, একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম করো। উত্তর, সুন্দরী, গরান। ইঙ, আকর্ষ হয় এমন একটি গাছের নাম করো। উত্তর, লাউ, কুমড়ো। 6, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 6 = 12। ক, পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তর, আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই ওপরে উঠব তাপমাত্রা ততই কম হতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে বাতাস যেহেতু ঠান্ডা, তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি, তাই সেখানে জলীয় বাষ্প জমে। তুষারপাত হতে দেখা যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। খ, জীববৈচিত্র্য কী? উত্তর, জীববৈচিত্র্য মানে হলো পৃথিবীতে থাকা বিভিন্ন ধরনের জীব, যেমন গাছপালা, প্রাণী, অণুজীব যেমন ব্যাকটেরিয়া এবং তাদের মধ্যেকার সম্পর্ক। গ, শকুনরা হারিয়ে যাচ্ছে কেন? উত্তর, শকুন আগে মরা প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখত। এখন গরুদের ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, ফলে গরুর মাংসে বিষ থাকে। ওই বিষযুক্ত মাংস খাওয়ার ফলে শকুনদের মৃত্যু হচ্ছে, ফলে শকুনরা হারিয়ে যাচ্ছে। ঘ, নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? উত্তর, বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বা নদী উপত্যকাকে বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছিল, তাই সেখানে বসবাস শুরু করে। ক্রমশ নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা। একেই বলে নদীমাতৃক সভ্যতা। যেমন সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা হরপ্পা সভ্যতা। ইঙ, অর্থকরী পোকা কাদের বলা হয়? উদাহরণ দাও। উত্তর, অর্থকরী পোকা বলতে সেই সব পোকামাকড়কে বোঝায় যাদের থেকে মূল্যবান দ্রব্য পাওয়া যায়।
এবং যা অর্থনৈতিকভাবে লাভজনক। যেমন রেশম পোকা থেকে রেশম সুতো পাওয়া যায়, মৌমাছি পালন করে মধু ও মোম পাওয়া যায়। চ টিকা লেখো মাতঙ্গিনী হাজরা। উত্তর, বাংলা তথা ভারতের আন্দোলনের ইতিহাসে যে সমস্ত নারী যোগদান করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন গান্ধী বুড়ি। তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা 1870 খ্রিস্টাব্দে মেদিনীপুরের হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যখন ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ নেন তখন তার বয়স ছিল 62। তিনি সরকার বিরোধী ধ্বনি দেওয়ার কারণে কিছুদিন বহরমপুর জেলে বন্দী থাকেন। 72 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরাকে পুলিশ পরপর 3টি গুলি চালিয়ে তাকে হত্যা করে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।